সুস্বাগতম। আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসবো। ডাল হলুদ, রেসিপিটার নাম হচ্ছে ডাল হলুদ। এই রেসিপিটা শিখিয়েছে আমার বান্ধবী সুমিতা। সুমিতা না সুনিতা, আমার নামটা ঠিক আমার মনে নেই। আমি ওকে কলির মা বলেই ডাকি, ওই বলেই ও পরিচিত। তা ওর কাছ থেকে এই রেসিপিটি শিখেছি, আর ওকে অসংখ্য ধন্যবাদ এই রেসিপিটা শেখানোর জন্য। আর কী কী লাগবে: মুগ ডাল লাগবে, গাঠি কচু লাগবে, আবার অনেকে কচুরমুখী বলে, কাঁকরোল লাগবে, এরকম করে কাঁকরোল কেটে নেবেন, আর একটা শসা এরকম করে আর একটা টমেটো, সজনে ডাঁটা, আর কিছু লাগে না। তা প্রথমে আমি ডালটা ধুয়ে রেখেছি ঘন্টা দুয়েক আগে ধুয়ে এইটাকে কাগজের পরে মেলে রেখেছিলাম। তা এখন আমি ধুলাম না, আমি এটা ভেজে নিচ্ছি। ও বলেছে ভেজে নিতে। আমি তো বাইরে কোথাও খাই না, সেই জন্য বাইরে কীরকম রান্না হয় না হয় তা তো জানি না। আর নিমন্ত্রণ বাড়িও কোনো দিন খাইনি, নিজের মতো নিজে রান্না করি। তা আপনারা যদি আমার রান্নাটা ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করবেন আমার রান্নাটা কোনো ভুল টুল হচ্ছে নাকি। ডালটা একটু লাল করে শুকনো কড়াইতে ভেজে নিতে বলেছে ও। মুগ ডালটা এরকম লাল করে ভাজবেন, এরকম লাল করে ভাজবেন, কালো যেন না হয়। এর মধ্যে এখন আমি জল গরম করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দেবো। গাঁটি কচুগুলো দিয়ে দেবো। সজনে ডাঁটাও দিয়ে দেবো। শসা দিয়ে দিচ্ছি। কাঁকরোলটা একটু ভেজে দিয়ে দেবো, আর একটু জল লাগবে। আর আপনারা কি এই পাতাটা চেনেন? এই পাতাটা কিন্তু লাগবে, কিন্তু অতি অবশ্যই ডালের মধ্যে। এটা হলুদ পাতা। একসাথে ডালের সাথে সজনে ডাঁটা দিতে না, আমি সঙ্গে সঙ্গে তুলে নিলাম। আর কাঁকরোলগুলো একটু হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে এখন একটু বললো ভেজে নিয়ে তারপরে ডালে দিতে। এত সুন্দর, এত ভালো লাগে এই ডালটা খেতে। প্লিজ আপনারা একদিন করে খেয়ে দেখবেন। এখনো কড়াই গরম হয়নি, এখনো ফোটেনি। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো এবার উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে নেব। বেশি হালকা ভাজবো।
হালকা ভাজবো বলতে বলতে তারও কড়া ভাজা হয়ে যাচ্ছে। আমার ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার আমি ডালের মধ্যে দিয়ে দেবো। সিদ্ধ হবে তো, আগের থেকে দিয়ে দিলাম। ঢেকে রেখে দিই। ডালটা অর্ধেক ফুটে উঠেছে, নয়তো এর পরে দিলে আজ সজনে ডাঁটা সিদ্ধ হবে না। এবার হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। নুন না দিলে তরকারিতে নুন মিশবে না। হলুদ দিয়ে দিচ্ছি, আপনাদের মতন আপনারা হলুদ দেবেন। নুন দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। আমার ডাল বেশি করে ডালগুলো নাতনি ফেটে উঠেছে। এই দেখুন, কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এইটা হচ্ছে হলুদ পাতা। এখন কিছুটা দেব, পরে আবার কিছুটা দেব নামানোর পরে। ডাঁটা শুদ্ধ দিয়ে দেবেন, একটা ভালো গন্ধ বেরোয়। দিতে বলেছে যেন টমেটোটা না গলে। চাকু দিয়ে কাটার অভ্যাস নেই তো। আমার আগের ভিডিওটা দেখেছেন, 5 কড়াইয়ের ভিডিওটা দেখেছে, এবং আমি একটা প্রশ্ন রেখেছিলাম, শ্রুতিসম উত্তর দিয়েছেন ওইটা জব। আপনারা কেউ কোনো উত্তর দেননি। শ্রুতিসমকে অসংখ্য ধন্যবাদ। আমার উত্তরটা আমি পেয়ে গেছি ওনার কাছ থেকে। আর একজন কমেন্ট করেছেন, তার নাম হচ্ছে রাইহান ব্লগ। ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য। এরকম করে টমেটোটা কেটে দিতে বলেছে। এইবার হলুদ পাতা অর্ধেকটা দেবো। হলুদ পাতাটা খুব শক্ত, ছেঁড়া যাচ্ছে না, কেটে দিতে হবে। ছোট ছোট করে কেটে দিতে বললো কলির মা। আগে করেছিলাম, ভুলে গেছি। ডালগুলো গলে গেছে দেখুন। এইবার ফোড়ন দেবো। কাঁকরোল ভেজে নিয়েছিলাম, সেই কড়াইতেই আমি ফোড়নটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা, বেশি কিছু লাগে না এই রেসিপিটা করতে, কিন্তু খেতে এত ভালো লাগে বলার মতো না।
একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা একটু তুলে রাখতে বলেছে ও। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। বাদ বাকি যে হলুদ পাতাটা আছে ওটা দিয়ে দেবো। মিষ্টি দেবো, চিনি দেবো, বারে বারে মিষ্টি চলে আসে আবার দিয়ে। আর যে ফোড়নটা তুলে রেখেছি এখন দিয়ে ঢেকে রেখে দেবো। আমার রেসিপিটা এবার ঢালবো। কেমন লাগলো রেসিপিটা একটু আপনারা কমেন্ট করে প্লিজ জানাবেন। আমার বান্ধবীকে আমাকে কমেন্ট করলেও আমি আমার বান্ধবীকে জানিয়ে দেবো। ওকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। টাটা, বাই বাই। আমি ঢালাটা একটু দেখিয়ে দিই। এবার আমার ডালু কমপ্লিট। এবার ঢালছি। দেখুন, হলুদ পাতাগুলো ফেলবেন না, এরকম করে দিয়ে রাখবেন। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে দেখা হবে। আপনারা ভালো থাকবেন।